অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন এ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্যদিকে সন্ত্রাসী ও কট্টরপন্থীদের মোকাবেলায় গ্লোবাল সাউথের দেশগুলোকে একসাথে কাজ করার আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সকালে তৃতীয় ভয়েস অফ গ্লোবাল সাউথ G20 শীর্ষ সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন তারা। ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে তৃতীয় ভয়েস অফ গ্লোবাল সাউথ শীর্ষ সম্মেলন। এতে ভার্চুয়ালি যোগ দেন বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানরা। সম্মেলনের মূল প্রতিপাদ্য টেকসই ভবিষ্যতের জন্য ক্ষমতাধর বৈশ্বিক দক্ষিণ। সকাল 10:30টায় এই সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নেয়ার পর এটি ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম কোনো বৈশ্বিক অনুষ্ঠানে যোগ দেয়া। বক্তব্যের শুরুতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের ৭৮তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদিকে। এরপর দক্ষিণ অঞ্চলের নানা চ্যালেঞ্জের কথা তুলে ধরার পাশাপাশি বলেন ৫ই আগস্ট ছাত্র জনতার মাধ্যমে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার কথা। জানান অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর। For a revolutionary change, restoration of all institutions of the state to ensure democracy and human rights through a meaningful reform. Our government is committed to ensuring a transition to an inclusive and pluralistic democracy and create an environment in which free, fair and participatory elections can be held. ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ভবিষ্যতে নানা সংকট মোকাবেলায় তরুণ এবং ছাত্র সমাজকে অন্তর্ভুক্ত করার উপর জোর দিয়ে প্রধান উপদেষ্টা অর্থনৈতিক ব্যবস্থাপনার বৈষম্যকে দূর করে একটি সমতার অর্থনীতির ভিত্তি রচনার কথা বলেন। We have to redesign our financial system to make sure wealth is shared by all. It should not be a one-way path for wealth. We must ensure financial services for all people, particularly women and the youth. বক্তব্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, প্রতিবেশী তো বটেই, বিশ্বের যে কোনো সংকটে মানবিক সহায়তায় সোচ্চার ভারত। সন্ত্রাসী, কট্টরপন্থী সহ বিভিন্ন বিষয় ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। আতঙ্কবাদ, अतिवाद और अलगाववाद हमारे समाजों के लिए गंभीर खतरा बने हुए हैं। टेक्नोलॉजी डिवाइड और टेक्नोलॉजी से जुड़ी नई आर्थिक और सामाजिक चुनौतियां भी सामने आ रही है। यह समय की मांग है कि ग्लोबल साउथ के देश एकजुट होकर एक स्वर में एक साथ खड़े रहकर एक दूसरे की ताकत बने। ডক্টর ইউনূস বাংলাদেশ সফরেরও আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদিকে। ইবতিসাম নাসিম মৌ, মাছরাঙা সংবাদ, ঢাকা।